ওই যুগের মানুষগুলোর থেকে জান্নাতীদের সংখ্যা হবে বেশি। আর রাসূলের যুগ থেকে যে যত দূরে আসবে, জামানা যত পিছনে আসবে, তত তাদের মধ্য থেকে জাহান্নামীদের সংখ্যা হবে বেশি। বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা, আমরা কি রাসূলের যুগের খুব কাছাকাছি না অনেক দূরে? কথা কি বুঝতেছেন? রাসূলের যুগের খুব কাছাকাছি আমরা না অনেক দূরে? অনেক দূরে। রাসূল ইন্তেকাল করছেন 1400 বছর পার হয়ে গেছে। কত বছর? নবীজির যুগে যারা ছিল তারা ছিলেন সাহাবায়ে কেরাম, তারা ছিলেন পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, সোনালী মানুষ। সাহাবায়ে কেরামের মধ্য থেকে জান্নাতীদের সংখ্যা হবে সবচাইতে বেশি। কথা বলেন ঠিক কিনা? তারপরে ছিলেন তাবিঈ, যারা সাহাবীদেরকে দেখছেন তাদের মধ্য থেকেও জান্নাতীদের সংখ্যা বেশি, তবে সাহাবীদের চাইতে কিছু কম। তারপরে হলো তাবে তাবিঈ, যারা তাবিঈদেরকে দেখছে তাদেরকে বলা হয় তাবে তাবিঈ। এদের মধ্য থেকে জান্নাতীদের সংখ্যা আগের যুগের চাইতে কিছু কম। এরপরে হলো আইমে মুজতাহিদিন, তাদের সংখ্যা তাদের চাইতে আগের যুগের মানুষের জান্নাতীদের সংখ্যা হবে বেশি, এদের সংখ্যা হবে কম। এইভাবে আস্তে আস্তে 1400 বছর পার হয়ে গেছে। বর্তমান সময়ে আমরা যারা আছি, বলেন আমাদের সংখ্যা সাহাবীদের মতো নয়, আমাদের সংখ্যা তাবিঈদের মতো নয়, আমাদের সংখ্যা তাবে তাবিঈদের মতো নয়। আমরা রাসূলের যুগ থেকে অনেক দূরে হওয়ার কারণে এই যুগের মানুষগুলার থেকে জান্নাতীদের সংখ্যা বেশি নয়, বরং জাহান্নামীদের সংখ্যা হবে বেশি। কথা বলেন ঠিক কিনা? এটা আমার কথা না, কোরআনেই আল্লাহ বলছেন সুল্লাতুম মিনাল আউয়ালিন ওয়া কলিলুম মিনাল আখিরিন, অল্প হবে পরবর্তী যুগ থেকে। তাহলে এই আয়াত শোনার পরে আমাদের চিন্তা নাই, খুব চিন্তামুক্ত আমরা না চিন্তাযুক্ত? কি বলেন, চিন্তা মুক্ত না চিন্তাযুক্ত? চিন্তাযুক্ত। রাসূলের যুগ থেকে আমরা অনেক দূরে। এই জন্য প্রিয় ভাইরা আমার, আমাদের চোখ কান খোলা রাখতে হবে। মন চাইলেই কিছু বলা যাবে না, মন চাইলেই কিছু শোনা যাবে না, মন চাইলেই কিছু খাওয়া যাবে না, মন চাইলেই যেখানে খুশি সেখানে যাওয়া যাবে না। একটু জিজ্ঞাসা করতে হবে ইসলামের পারমিশন আছে কিনা, আমি যে কথা বলতেছি এই কথা বলার পারমিশন ইসলামে আছে কিনা, আমি যে কাজটা করতেছি এই কাজটা করার পারমিশন ইসলামে আছে কিনা, আমি যেভাবে জীবন যাপন করতেছি এইভাবে জীবন যাপন করার পারমিশন ইসলামের আছে কিনা। এই কথাগুলো আমাদের চিন্তা বেশি করা দরকার। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আপনারা জেনে থাকবেন আমি বিষয়ভিত্তিক আলোচনা করতে অভ্যস্ত, আজকেও তার ব্যতিক্রম হবে না ইনশাআল্লাহ। মহাগ্রন্থ আল কোরআন কারীমের দুটি আয়াত, অসংখ্য হাদিস থেকে একটা ছোট্ট হাদিস তেলাওয়াত করছি। আসুন আমরা আগে হাদিস থেকে কয়েক মিনিট কথা শুনে এরপরে আমরা আয়াতের দিকে যাব। এই হাদিসখানা হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, নবীজি ইরশাদ করেছেন, লা ইউসাল্লাতু আলাল কাফিরি ফি কবরিহি 99 তিন্নিনা। ঈমান ছাড়া যে মানুষটা কবরে যাবে ওই মানুষটাকে বলা হয় কাফের, অথবা বলা হয় বেঈমান। কি বলা হয়? কাফের অথবা বেঈমান অথবা বিধর্মী অথবা নাস্তিক অথবা মুরতাদ। ঈমান ছাড়া যেই মানুষটা কবরে যাবে ওই মানুষটার কবরে 99টা সাপ আল্লাহ নিযুক্ত করে দিবেন। বলেন নাউজুবিল্লাহ। এখানে আপনারা বসে আছেন, যদি একটা সাপ মাঝখানে ঢুকে কয়জন বসে থাকবেন? থাকবেন একজনও? তো ওয়াজ মাহফিল জীবনের সময় থাকলে, পয়সা থাকলে মেলা শুনতে পারবো, সাপের কামড় খেয়ে মরার দরকার নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইরা আমার, বেঈমান হয়ে কবরে গেলে একজন ব্যক্তির কবরেই থাকবে 99টা সাপ। ওই সাপগুলো কেমন হবে? আপনার আমার এলাকায় দোরা সাপ, হ্যাঁ, আর ওই যে ছোটখাটো সাপ যেগুলো আছে এগুলা সাপ বলে না, ওই সাপগুলা কেমন হবে? হাদিসে বলা হয়েছে তানহাসুহু ওয়া তালদাগুহু হাত্তা তাকুমাস সাআহ। এই সাপগুলা কবরের মধ্যে তাকে দংশন করতে থাকবে, কামড়াতে থাকবে, কিয়ামত সংঘটিত হওয়া পর্যন্ত কবরেই তার আযাবগুলা হতে থাকবে। নবীজি বলেন, লাউ আন্না তিন্নিনা মিনহা নাফাখা ফিল আরদি মা আমবাতাত খাদিরা। ওই সাপগুলার মধ্য থেকে কোনো একটা সাপ যদি জমিনে ছেড়ে দেওয়া হতো, আর জমিনে আসার পরে যদি একটা শ্বাস নিক্ষেপ করত, জমিনে কোনোদিন কোনো লতা পাতা বৃক্ষরাজি উৎপাদন হতো না। খেয়াল করছেন কথা? ওই সাপগুলার একটা যদি দুনিয়াতে এসে শ্বাস নিক্ষেপ করতো, মানে শ্বাস ফেলতো, তাহলে জমিনে কোনো লতা পাতা, কোনো ঘাস, কোনো বৃক্ষ তরুলতা গজাইতো না, মাটির অস্তিত্ব বিলীন হয়ে যেত। ওরকম একটা সাপ না, কয়টা থাকবে? 99টা সাপ থাকবে। তাহলে আমরা কি চাই? আমাদের কবরে সাপ আসুক সেটা চাই, না কবর সাপ মুক্ত থাকুক সেটা চাই? কি কোনটা চান আপনারা? সাপ মুক্ত কবর আমরা চাই, নাকি কবরে যাওয়াই লাগবে না? কবরে যাওয়া লাগবে না এমন কেউ আছেন? যাওয়া লাগবে। রাজা হোক তারও কবরে যাওয়া লাগবে,
প্রজা হোক তারও কবরে যাওয়া লাগবে, ধনী হলেও কবরে যাওয়া লাগবে, গরিব হলেও কবরে যাওয়া লাগবে, শিক্ষিত হলেও কবরে যাওয়া লাগবে, অশিক্ষিত হলেও কবরে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান বন্ধুরা আমার, আমি আপনি তো দূরের কথা, এই কবরে যাওয়ার হাত থেকে নবী রাসূলকে আল্লাহ তাআলা রেহাই দেন নাই, নবী রাসূলদেরকে আল্লাহ কবরে নিছেন। তবে কবরটা সবার জন্যই সাপ বিচ্ছুর ঘর হবে না, কবরটা কিছু কিছু মানুষের জন্য জান্নাতের বাগান হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। কবর সবার জন্য কি সাপ বিচ্ছুর ঘর হবে না, কিছু কিছু মানুষের জন্য কবরটা হবে জান্নাতের বাগান। তাহলে আমার আপনার কবরটা যাতে জান্নাতের বাগান হয়, আমার আপনার কবরটা যেন নিরাপদ হয়, এই কথাগুলো আমাদের জানার দরকার আছে কি? আজকে তাহলে এই বিষয়ে একটা আলোচনা করি। কি করে কবরে আমরা ভালো থাকতে পারবো, কি করে কবর জগতে সাপ বিচ্ছুর দংশন থেকে আমরা বাঁচতে পারবো, কিভাবে কবরে গেলে আল্লাহ খুশি হয়ে আমাদেরকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করবেন, এই ধরনের একটা আলোচনা করতে চাই। আপনাদের মনোযোগ আছে তো ইনশাআল্লাহ? ওই বিষয়ের উপর একটা আয়াত তেলাওয়াত করছি, আসুন এবার আমরা আয়াতের দিকে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন আল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষেরা, ঈমানদারেরা শোনো, তোমরা যদি আমি আল্লাহর বন্ধু হয়ে কবরে আসতে পারো, আমি আল্লাহর ওলি হয়ে কবরে আসতে পারো, তাহলে তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই, তোমাদের কোনো টেনশন নাই। বলেন সুবহানাল্লাহ। সবার কথার ওজন কি সমান? সবার কথার দাম সমান না, সবার কথার দাম সমান না। এক একজনের কথার ওজন হয় এক এক রকম। আপনাদের এই গ্রামে একজন একটা অন্যায় করে ফেলছে, বিচারের সম্মুখীন। এলাকার চেয়ারম্যান সাহেব কয়, এই তোর কি সমস্যা, আমি আছি তোর সাথে, কোনো ভয় নাই। তাহলে লোকটা চিন্তা করবো, চেয়ারম্যান যখন আমার পক্ষে আছে, বিচার হালকা পাতলাই হবো, কি কন, রায় আমার পক্ষে আসবো। লোকটার পক্ষে যদি চেয়ারম্যান সাহেব না, উপজেলার চেয়ারম্যান কয়, আমি তোর পক্ষে আছি, তোর কোনো ভয় নাই, লোকটার চিন্তা আরো কমে যাবে। যদি উপজেলার চেয়ারম্যানের পরিবর্তে এলাকার এমপি মহোদয় তার দায়িত্ব নিয়ে বলে, আমি তোর বিষয়টা দেখবো, তোর চিন্তার কোনো কারণ নাই, লোকটার ভয় আরো কমে যাবে। ওই লোকটাকে যদি মাননীয় প্রাইম মিনিস্টার ডেকে বলে, তোর বিপদ আছে, আমি আছি, আমি বুঝবো, চিন্তার কোনো দরকার নাই, লোকটার টেনশন আরো কমে যাবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহ তাআলা ঘোষণা দিচ্ছেন, যদি আমি আল্লাহর বন্ধু হয়ে, আমি আল্লাহর ওলি হয়ে যদি কবরে আসতে পারো, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ বলেন। ঘোষণাটা কত দামি, কত সুন্দর। কে দিয়েছেন? আল্লাহ। আল্লাহর কথায় কয় পার্সেন্ট মিথ্যা কথা আছে? ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আল্লাহ যত ওয়াদা করে, একটা ওয়াদাও কখনো মিথ্যা হয় না, কখনোই মিথ্যা হবেও না। তাহলে এবার আসেন, আল্লাহ যেহেতু ঘোষণা দিয়েছেন, সাউন্ড কেন করে ঠিক করেন। আল্লাহ যখন ঘোষণা দিয়েছেন আল্লাহর বন্ধু হয়ে কবরে গেলে কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই, তাহলে বোঝা যায় ঘটনাটা 100% সত্য। কত পার্সেন্ট? 100%। এবার আসুন, আল্লাহ ওয়ালা হতে কি লাগে? ডাক্তার হওয়া লাগে, মাস্টার হওয়া লাগে, টাকাওয়ালা হওয়া লাগে, বাড়িওয়ালা হওয়া লাগে। কথা বলেন না কেন? এগুলো কোনো শর্ত আছে? না। আল্লাহওয়ালা হতে বেশি শিক্ষিত হওয়া লাগে এমন কোনো শর্ত নাই। আল্লাহওয়ালা হতে বেশি টাকার মালিক হওয়া লাগে এমন কোনো শর্ত নাই। আল্লাহওয়ালা হতে ক্ষমতাবান হওয়া লাগে, বিদ্যা বুদ্ধিওয়ালা হওয়া লাগে এমন কোনো শর্ত নাই। বরং চাইলে যে কোনো মানুষ আল্লাহর ওলি হয়ে কবরে যেতে পারে। একজন রিকশাওয়ালা চাইলেও আল্লাহর ওলি হতে পারে, একজন দিন মজুর চাইলেও আল্লাহর ওলি হতে পারে, একজন উচ্চ পদস্থ কর্মকর্তা চাইলেও আল্লাহর ওলি হতে পারে, একজন সাধারণ নিম্ন পর্যায়ের কর্মচারী চাইলেও আল্লাহর ওলি হতে পারে, দেশের একজন রাজা চাইলেও ওলি হতে পারে, দেশের একজন প্রজা চাইলেও ওলি হতে পারে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যদি শর্ত লাগাইতেন, দেশের প্রধানমন্ত্রী না হইলে আমার বন্ধুকে হতে পারবে না, খাইছে, তাহলে তো আমরা বাদ পড়ে যেতাম। কথা ঠিক না? যদি বলতেন এমপি সাহেব না হইলে কেউ আমার বন্ধু হইতে পারবে না, তাহলেও তো ধরা খাইয়া যেতাম আমরা বাদ। কি কারণ? শহরে বাড়ি না থাকলে আমার বন্ধু কেউ হতে পারবা না, এমন শর্ত করলে তোমরা বাদ পড়ো।